আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো শুভ সকাল সবাইকে। সকাল সকালে উঠে হলো ওকে একটু খাবার দিয়ে নিব। আর সামনে এসে দেখি যে এটা কেমন জানি ছিট 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 পড়ে গেছে, বুঝলাম না এমন কেন হলো। তো এতদিন এমন ছিল না, আজকে এমন দেখতেছি। অ্যাকোয়ারিয়ামটার মধ্যে কেমন জানি ছিটানো একটা পানির দাগ পড়ে গেছে। এটা কেন হচ্ছে এটা আমি চিন্তা করছিলাম, ভাবতেছিলাম এটা কারণ কি। কারণ আমি যখন এনে কিন্তু পরিষ্কার টরিষ্কার করে সুন্দর করে পানি দিয়েছি এবং একদিন অল্প পানি দিয়ে দেখেছি যে এটা ঠিক আছে কিনা। তো ঠিকই ছিল, হঠাৎ করে আজকে সকালে উঠে দেখি যে এই অবস্থা। এখন যাই হোক, এখন আর কি করার। ওকে একটু খাবার দিয়ে নিব আগে সকালবেলা। আর ওকে আমি 2 বেলা খাবার দিই। সকাল 9টার মধ্যে একবার দিই, 9টা 10টার মধ্যে একবার দিই, আর রাতে দেখা যায় যে 9টা 10টা থেকে আবার 11টার মধ্যে একবার দেওয়া হয় ওকে খাবার। তো এই খাবারটা দেওয়ার পরে আমি দেখি ও কীভাবে খায়। এই জিনিসটা দেখতে আমার কাছে দারুণ লাগে, খুবই ভালো লাগে। তো ও একদম অনেক বড় একটা অ্যাকোয়ারিয়াম, এটার মধ্যেও একা, আর একদম খালি খালি লাগে। সেজন্য এখন আমাকে আরো মাছ আনতে হবে। এখন বৃষ্টির জন্য বেরো হচ্ছে না। যাই হোক, তো সকাল সকাল ওকে খাবার টাবার দিয়ে এসে আসলাম রুটি বানানোর জন্য। আর এটা তো প্রতিদিনই করতে হয়, যার জন্য আমি দেখা গেছে যে 4-5 দিন একবারে বানিয়ে নিই এভাবে করে। আর একদম হালকা, একদম দুইটা একবার বেশি করে বানিয়ে নিই 1-1.5 কেজি ময়দা দিয়ে। তারপর দেখা যায় যে 2টা তাওয়া বা ফ্রাই প্যান যাই হোক দিয়ে দুটার মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে হালকা হালকা করে সেঁকা দিই। হালকা হালকা সেঁকা দিয়ে তারপর আমি ঠান্ডা করে ফ্যানের বাতাসে একদম আলাদা একটা কাপড় রেখে দেই, ওটার মধ্যে বিছিয়ে রেখে দেই। তো সম্পূর্ণ যখন ঠান্ডা হয় তখন আমি একটা বক্সের মধ্যে টিস্যু দিয়ে, নর্মালে কিন্তু রাখা যায় প্রায় 2-3 সপ্তাহের মতন। 1 মাসও থাকে, কিছুই হয় না। ওভাবে রাখলে যে এরকমভাবে দেখাচ্ছে কীভাবে রাখতে হবে। তো আমি পুরো প্রসেসটা এর আগে বহুবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যার জন্য পুরোটা শেয়ার করবো না, আজকে অল্পই শেয়ার করব। ভিডিওটা একদম ছোট করবো আজকে। ফুল ভিডিওটা সবাই দেখবেন, ভালো লাগবে। আর আর ইচ্ছা করে আজকে ভিডিওটা ছোট করতেছে আর কি। তো যাই হোক, একটা রুটি আমি খাবো, যেহেতু সকালবেলা কিছুই খাওয়া হয়নি, তো রুটি একটা রেখেছি, ওটা পরে খাবো। আর এদিকে মরিচগুলো রাতে আমি ধুয়ে শুকায় রাখছিলাম, এখন একটু বেছে নিলাম। একদিন পরে যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব, মরিচগুলো ভালো করে এখনো শুকায়নি, হালকা হালকা ভিতরে ভিজা রয়ে গেছে। এখন কিন্তু কাঁচা মরিচের দাম অনেক বেশি বেড়ে গেছে। একটু বেশি করে নিয়ে সবাই এভাবে ফ্রোজেন করে রাখবেন, সপ্তাহখানেক 1 মাসের জন্য সুন্দর মতো থাকবে। তাহলে কিন্তু একটা নষ্ট হবে না। তো প্রতিদিন চেক করে খেতে হবে আর কি। তো মরিচগুলো আমি বিছিয়ে রাখলাম ফ্যান ছেড়ে। রুটিগুলো ফ্রিজে রেখে দিয়েছে, এর মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে। রান্না করতে চলে আসলাম। আর এখানে 3-4 পিসের মতন শোল মাছ ছিল। তো সেটা একটু ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি, ভুনা করব। কি না করবো সব দেখাবো এই ভিডিও ব্লগে। সবাই দেখবেন আর শেয়ার করে দেবেন, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সুন্দর করে সমস্ত মশলা দিয়ে এই রেসিপিটা অনেকবার শেয়ার করেছে, যার জন্য প্রতিদিন ব্লগে শেয়ার করি ভিডিও রান্না, তাই এটাও শেয়ার করে ফেললাম। তো পুরোটা দেখালাম না, কিভাবে মশলা দিয়ে কষাতে হয় সেটা তো অল্প অল্প সবাই জানি। আর এইটার ভিডিও অনেক আসছে আমার ইউটিউব চ্যানেলে, দেখে নিতে পারেন কারণ লাগলে। আর এই ছোটো মাছ এই শোল মাছগুলো ছোট ছোট পিস করে রান্না করলে খেতে বেশি মজা লাগে। আমার মা এভাবে রান্না করতেন। তো এই জিনিসটা আমার কাছে ভালোই লাগে। তো এই জিনিসটা মাঝে মধ্যে করে থাকি, যখন মাছ খেতে ইচ্ছা করে না তখন এভাবে ছোট ছোট পিস করে আমি মাছটাকে ভুনা করে তেল বেশি করে মশলা বেশি দিয়ে এই তো রান্না হয়ে গেছে। জিরা বা ভাজা জিরা দিয়ে আমি একটু ফাঁকি করে দিয়ে দিলাম উপর দিয়ে সুন্দরটা ফ্লেভারের জন্য। এখানে শাকটা আজকে কিছু দেবো না, অন্যান্য মশলা তেমন দিইনি। জাস্ট হলুদ মরিচ জিরা গুঁড়া দিয়ে আমি এই মশলাটা দিয়ে শুধু রান্না করেছি। হালকা একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম এই আর কি। তো তরকারিটা সুন্দর মতন হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখানে আমি পটল ভাজবো আজকে। কাঁকরোল পটল একটু একটু ফ্রিজে ছিল, তো সবগুলো আমি ভেজে নেব। আর ভাত অলরেডি আমার হয়ে গেছে, ভাতটা আগে বসা দিয়েছিলাম। তরকারি হওয়ার সাথে সাথে ভাতটা হয়ে গিয়েছে।
আর এখানে পটলগুলো আমি চুলা দিয়ে দিয়েছিলাম, ভাতটা মারা গলতে গলতে দেখার পুরোটা দেখালাম না। আমি ইচ্ছা করে আজকে ভিডিওটা ছোট করছি যেন আপনাদের দেখতে ভালো লাগে। যেহেতু আপনারা আমাকে কমেন্টস করে জানান আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান, ছোট না বড়। তো এগুলো কিছুই জানান না, তো আমি ভাবলাম যে আজকে ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করব। যাই হোক, এই তো সবগুলো ভেজে নিলাম। ভিডিওটা এই পর্যন্ত আজকে রাখবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।